আমরা এর আগের পর্বে দেখিয়েছি হাওড়া থেকে 30 ঘন্টা জার্নি করে রাত 11:40 উজ্জয়িনী স্টেশনে নেমে হোটেলে পৌঁছানোর ভিডিও। রাতে মাত্র ঘন্টা চারেক ঘুমিয়ে ভোর 5:30টায় স্নান সেরে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। এখন সকাল 6:30 বাজে আর আমরা এখনই মহাকাল মন্দিরে লাইন দিয়েছি। এখন আমরা বাবার রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে সবাই সাধারণ দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন সময় হলো সকাল 6:30 আর এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই। মধ্যপ্রদেশ কলকাতা থেকে 1600 কিলোমিটার পশ্চিমে হওয়ার জন্য সূর্য এখানে বেশ খানিকক্ষণ দেরিতে উদয় হয়। না জয় মহাকাল। এখন আমরা লাইনে আছি, এখন সময় প্রায় 7টা বাজতে চললো। দেখুন এখনো এখানে তেমনভাবে সূর্য ওঠেনি। কিছুটা লাইন দিয়ে আসার পর এইভাবে এখন আমরা যে ভিড়ের অংশ হয়ে গেছি, এই ভিড় চলেছে মহাকাল দর্শনের পথে। আমরাও সেই পথে মহাকাল দর্শনের উদ্দেশ্যে চলেছি। কিছু দূর ছন্নছাড়াভাবে লাইন আসার পর এখন আমাদের লাইন নতুন করিডোরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আর পাশের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শিবের নানা ঘটনার দৃশ্য। এই মহাকালেশ্বর মন্দিরটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের শিপ্রা নদীর তীরে প্রতিষ্ঠিত। এখানেই মহাদেব মহাকালেশ্বর রূপে অর্থাৎ সৃষ্টি যেখান থেকে শুরু এবং যেখানে এসে শেষ হয় তারই অধীশ্বর রূপে এখানে বিরাজ করছেন। এটি হলো ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটি দক্ষিণমুখী, তাই এখানে শিবকে কালের অধীশ্বর বা কালের রক্ষাকর্তা হিসাবে গণ্য করা হয়। স্বল্প সময়ের জন্য হলেও খুব সুন্দরভাবে আমরা কালের অধীশ্বর মহাকালকে দর্শন করে বেরিয়ে এলাম মন্দির থেকে। এই মহাকালেশ্বর মহাদেবকে দর্শন করাই সব থেকে বড় ব্যাপার। এই জ্যোতির্লিঙ্গ দর্শন মাত্রই মনের সমস্ত গ্লানি দূর হয়। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন একটা মারুতি ভ্যান ভাড়া করে সবাই বেরিয়ে পড়লাম উজ্জয়িনী সাইট সিন ঘোরার জন্য। আর প্রথমেই আমরা দেখে নেব কাল ভৈরব মন্দির। জয় শ্রী মহাকাল। हर महादेव। शैलेंद्र प्रजापति। और मोबाइल नंबर दे दो 7828203286। अच्छा, इस नंबर में आपको कांटेक्ट करने से आप साइट सीन कराइएगा। जी जी ओके कराइए। अच्छा ओके ठीक है। जय श्री माता। जय श्री माता। উজ্জয়িনী শহরের 8খানা টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবে আর তার জন্য আমাদের ভাড়া পড়লো এই গাড়ি 1300 টাকা। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো কালভৈরব মন্দির আর এখন আমরা সেই মন্দিরেরই গেটের সামনে রয়েছি। এখন আমরা কালভৈরব মন্দিরের প্রবেশদ্বারের সামনে আছি।
ইনি হলেন সেই দেবতা যাকে সুরাপান করানো হয়। কারণটা অনেকেরই কাছে অজানা। উজ্জয়িনের কালভৈরব মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে স্থাপিত, যেখানে মহাদেবের সবচেয়ে উগ্র স্বরূপ কালভৈরব বিরাজ করেন। মনে করা হয় কালভৈরবের অনুমতি ছাড়া কোনো কার্য সম্পন্ন হয় না। পৌরাণিক কথা অনুযায়ী যখন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ বাধে যে কে শ্রেষ্ঠ, তখন মহাদেব তার উগ্র তেজ দিয়ে কালভৈরবকে সৃষ্টি করেন। আর এই কালভৈরব অহংকারকে শেষ করেন এবং ধর্মের স্থাপন করেন। এই কারণে কালভৈরব ন্যায়, সময় এবং কর্মের দেবতা রূপে পূজিত হন। ইনি যেমন অপরাধীকে শাস্তিও দেন, আবার আশ্রয়ও দেন। এই মন্দিরের অবাক করা পরম্পরা হলো কালভৈরবকে সুরা প্রদান করা হয়। আর এটা আজকের নয়, প্রাচীন পরম্পরা এটা। উজ্জয়িনীতে এসে এই কালভৈরবকে দর্শন করতেই হয়। এই কালভৈরব দর্শন ছাড়া মহাকালেশ্বর দর্শন অসম্পূর্ণ। কালভৈরব মন্দির দর্শন করার পর এখন আমরা যাব মঙ্গলনাথ মন্দির দর্শন করতে। আর এই যাবার পথেই দেখা হয়ে গেল গজাননের সঙ্গে। আমরা চলে এসেছি মঙ্গলনাথ মন্দির। मंगल ग्रह का शिव रूप में जन्म स्थान है, जन्म भूमि है। शिव जी के मस्तक के पसीने से मंगल भगवान की उत्पत्ति हुई है, इसलिए इनको शिव पुत्र और भूमि पुत्र दोनों कहा जाता है। मैं भी शिव मंदिर में गए दर्शन करने, आपने नंदी भगवान को देखा होगा। या प्राचीन मंदिर में नंदी की जगह आपको भेड़ की सवारी देखने को मिलेगा। घर का कारण है मेष और वृश्चिक राशि रहती है, उसके स्वामी कहलाते नौ घर के सेनापति। और सबसे बड़ी विशेषता मंदिर पूरा पृथ्वी के नाभि स्थल पर बना है। जैसे इंसान का नाभि रहता है, उसी प्रकार नाभि स्थल पर बना है। यहाँ से कर रेखा गुजरती है महाकाल, महाकाल से मकर रेखा क्रॉस करते हुए सोमनाथ। मैं मंगल महाराज को लाल वस्त्र अर्पण करती हूँ। लाल किस पे चढ़ाते हैं? विशेष तौर पे एक लाल कलर का नारियल दूंगा जो अंगूठी में नग नगीना पहनते हैं। ये दान करने वाला होता है, लाने वाला नहीं होता है। मसूर, गेहूँ, लाल कपड़ा, श्रीफल और पुष्प दोनों हाथों में लेके चढ़ाने से पहले अपना नाम, अपना गोत्र और मनोकामना बोलते हैं। यदि किसी को गोत्र नहीं पता हो तो सरनेम बोल सकते हैं। नाम बोलोगे आपका लगेगा, गोत्र सरनेम बोलोगे सबको परिवार का लगेगा। हाँ, क्योंकि हमारे हिंदू धर्म में नाम गोत्र का बड़ा महत्व रहता है, बोल करके चला आता है। कुछ सामग्री पंडित जी प्रसाद के रूप में देंगे, लाना हो तो आपकी इच्छा। আমরা যে দোকান থেকে পুজোর ডালা সংগ্রহ করলাম, সেখানে এই মন্দিরের মাহাত্ম্য এবং পুজো দেওয়ার নিয়ম রীতি ভালোভাবে বুঝিয়ে দিলেন। এই মন্দিরে যদি নাম গোত্র দিয়ে পুজো করেন, তাহলে সেই পুজো আপনার সমস্ত বংশের পুজো বলে বিবেচিত হয়। এই মঙ্গলনাথ মন্দিরই হলো ভারতের একমাত্র মন্দির যেখানে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ কাটানো হয়। এখানে দেখুন মাঙ্গলিক দোষ কাটানোর পুজো প্রক্রিয়াও চলছে। এই মন্দিরের গর্ভগৃহে পূজা অভিষেকেরও ব্যবস্থা আছে, যা অনলাইন এবং অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে বুক করতে হয়। অন্যান্য শিব মন্দিরে শিবের সামনে যেমন নন্দীর মূর্তি থাকে, কিন্তু এখানে রয়েছে এই ভেড়া। এখানে এই ভেড়াকেই পুজো করা হয় মঙ্গলনাথের বাহন হিসাবে। এই মন্দিরেই পুরোহিত মশাইরা আপনার নাম গোত্র দিয়ে মঙ্গলনাথের পূজাবিধি সম্পূর্ণ করেন। মঙ্গলনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়ার পর আমরা এখন যাব মহর্ষি সন্দীপনী আশ্রমে, যেখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা তাদের শিক্ষা গ্রহণ করেছিলেন মহর্ষি সন্দীপনীর কাছ থেকে। কিন্তু তার আগে আমরা সন্দীপনী আশ্রমের ঠিক সামনে রাস্তার পাশে একটা স্টল থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানকার বিখ্যাত খাবার পোহা এবং খাস্তা কচুরি দিয়ে। আমরা এই শ্রীকৃষ্ণ রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি। এটি দেখুন সন্দীপনী আশ্রমের ঠিক বিপরীত দিকে রাস্তার পাশে। আমরা এখন চলে এসেছি মহর্ষি সন্দীপনী আশ্রমে।
আশ্রমের এই গ্যালারিতে চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা সহ সবাইকে তারা যেসব বিষয় এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। এই গ্যালারির সিলিং এবং পিলারগুলিতে দেখুন ভগবান বিষ্ণুর নানা কাহিনী চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। এখন আমরা দর্শন করছি সন্দীপনী আশ্রমের এই সর্বেশ্বর মহাদেবের মন্দিরটি। সন্দীপনী আশ্রম দেখার পর এবার আমরা যাব গড়কালিকা মন্দির। মন্দিরের বাইরে অনেক এরকম দোকান পেয়ে যাবেন যেখানে পুজোর সামগ্রী, ডালা ইত্যাদি পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা নিয়ে পুজো দিতে পারেন। এই গড়কালিকা মন্দিরটি অনেকটা বেনারসের দুর্গা মন্দিরের মতনই দেখতে। কি খাচ্ছ বলে দাও। দেখি মুখ দেখি। গড়কালিকা মন্দির দেখার পর এখন আমরা দেখে নেব স্থিরমন গণেশ মন্দির। এই মন্দিরেও গেটে ঢোকার পর এরকম পুজো সামগ্রীর দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা পুজো সামগ্রী নিয়ে পুজো দিতে পারবেন। চিন্তামন গণেশ মন্দির দেখার পর এবার আমরা দেখে নেব শ্রী বৈভব মহালক্ষ্মী মন্দির। শ্রী বৈভব মহালক্ষ্মী মন্দির গজলক্ষ্মী রূপের জন্য বিখ্যাত, যেখানে দেবী হাতির উপরে উপবিষ্ট আছেন। এখানে দেবী গজলক্ষ্মী রূপে পূজিত হন
যা সমৃদ্ধি ও রাজকীয় ক্ষমতার প্রতীক। মহালক্ষ্মী মন্দির দর্শন করার পর আমরা ফিরে এলাম হোটেলে। এই হোটেলে আমরা 1 মাস আগে অনলাইনে বুক করেছিলাম। আমাদের হোটেলের রুমগুলি বেশিরভাগই 3 বেডের। আমরা 3টে রুম বুক করেছিলাম 3টে ফ্যামিলির জন্য। ভাড়া পড়েছিল 1000 টাকা করে প্রতিটি রুমের জন্য। এই হলো হোটেলের রুম। এদিকে বেড 2 জন শোয়ার জন্য, আর এদিকে বেড 1 জনের জন্য। মোট এই ঘরে 3 জন থাকতে পারবে। আর এদিকে বড় একটা আয়না আছে, আর উপরে ফলস সিলিং। এসি আছে, এসি নন এসি 2 রকমভাবে আপনারা ভাড়া পেয়ে যাবেন। এই হোটেলটা 1 দিন বা 2 দিন থাকার জন্য ঠিকঠাক আছে। কমোড আছে, আর এখানে পালকি আছে, 2টো মগ আছে, এখানে বেসিন আছে, আর এখানে 2টো কল আছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, কাপড় ঝোলানো হ্যাঙ্গার, এদিকে আর একটা হ্যাঙ্গার আছে, আর রুমে ব্যবহার করার জন্য এরকম 1 জোড়া চপ্পল দেওয়া আছে। হোটেলের এই রুমটা ছোটোর মধ্যে ঠিকঠাক, আর যা প্রয়োজন সব কিছুই আছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে দেখবেন আপনারা রামঘাট সহ বাকি জায়গাগুলি। তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন।